আজকে হচ্ছে 7 রাত। আমি আজকে নিউজ দেখছিলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই 10 তারিখ পর্যন্ত। সেই অনুযায়ী আমি আজকে বের হলাম। অ্যান্ড আজকে বৃষ্টিতে পিঠে পুরো অবস্থা খারাপ বলতে গেলে। বাইরে মানে অনেক বেশি হাওয়া হচ্ছে, তার সাথে বৃষ্টি হচ্ছে বলার বাইরে। একে তো মেঘ যাচ্ছে, তার সাথে বৃষ্টি এসে পুরো আটকে গেছে এই অবস্থা একটা। ওকে, তো বৃষ্টি থামার পরে রওনা দিয়ে দিলাম। তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া যায়। বৃষ্টির পানি চাষে পড়ে চাষ আর কাজ করছে না বলতে গেলে। বৃষ্টির ভিতরে এত স্পিডে চালা ইয়ে বুঝিলে এক একটা ফোঁটা মনে হচ্ছে যে পাথর পড়ছে গায়ে, এরকম একটা পরিস্থিতি। তবে বৃষ্টির পরে এই যে রাস্তাগুলো ভালোই লাগছে। আজকে পুরোপুরি ভিজে একদম অবস্থা পুরো খারাপ। একসাথে আজকে পুরোপুরি একদম ভিজে গিয়েছে বলতে গেলে। আর অবস্থা পুরো খারাপ। তার সাথে বাতাস হচ্ছে অনেক বেশি। বাতাসের কারণে বৃষ্টি, তার সাথে ঠান্ডা লেগে গেছে বলতে গেলে। আর এখন পানি যে ফোঁটা পড়ছে এক একটা বিশাল মোটা মোটা ফোঁটা, মনে হচ্ছে কেউ গায়ে মানে ঢিল পাটকেল মারছে এরকম টাইপের অনেকটা। আর বৃষ্টির পরিস্থিতি এখনো ভালোই আছে। সামনে থেকে লাইটের আলোতে বোঝা যাচ্ছে যে কি পরিমাণে মোটা মোটা বৃষ্টি পড়ছে আসলে। এরকম সময় হ্যাজার্ড চালিয়ে চালানো আর এবিএসটা মাস্ট অনেক বেশি জরুরি। যাদের এবিএস নেই তারা এই সময় অনেক বেশি অ্যাক্সিডেন্ট করে, শুধুমাত্র এবিএস না থাকার কারণে স্কিড করে পড়ে যায়। চশমার অবস্থা, চশমা গুলা হয়ে গিয়েছে। আমি তো ভাবছি যে কোনোভাবে আমার মেরে ফেলিনি, ভাগ্য ভালো। অবস্থা পুরো খারাপ ভিড়ে থেকে, পুরো একদম গোসল হয়ে গিয়েছে বলতে গেলে। পুরো নদী হয়ে গিয়েছে ফ্লাইওভারের নিচে বলতে গেলে। তো আজকের এই হচ্ছে আপডেট যে আমি ভিজে গেলাম, দেন তারপরে এই যে চাঁদ উঠে পড়েছে এবং অলরেডি বৃষ্টি প্রায় থেমে গেছে বলতে গেলে। আর আমরা পুরো ভিজে অবস্থা বলতে গেলে এখন আমার অবস্থা এমনটা অনেকটা, কেননা সামনে ক্যামেরা অনেক বেশি পানি পড়ছে। আর এমন একটা পরিস্থিতি পড়ে গিয়েছি যে ক্যামেরার যে স্টপ করবো অথবা একটু মুছবো সেরকম অবস্থায় আসলে নেই এখন। তাও টুকটাক বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টি বাদলা পড়ছে, আরো জোরে হচ্ছে, একটু বাতাস হচ্ছে, অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। তো হয়তোবা আগামী ব্লগ কিছুদিন পরে হয়তোবা আপডেট দিতে পারবো সবাইকে। তার আগ পর্যন্ত অগ্রিম কোরবানি ঈদ মোবারক।